আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজকে আপনাদেরকে দেখাবো আমি সাধারণত কিভাবে পায়েস রান্না করি। পায়েস রান্না করার জন্য প্রথমে আমি চিনি দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপ মতো চিনি দিয়ে এটাকে নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করতে হবে। পায়েসের রঙটা যদি সুন্দর একটা ব্রাউন কালার আনতে চান তাহলে কিন্তু আপনাদের ক্যারামেল তৈরি করতেই হবে। চুলার আঁচটা কিন্তু আমি হাই টু লো ফ্লেমে রাখছি এবং দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার চিনিটা গলে কিছুক্ষণ নাড়তে নাড়তে এরকম ক্যারামেলের কালারটা যদি এরকম সুন্দর চলে আসে তখনই বুঝে নেবেন যে আপনার ক্যারামেলটা তৈরি একদম। লক্ষ্য রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না ওঠে। তো এখন আমি কিছুটা পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এটা একদম জমে শক্ত হয়ে যাবে। তো এখানে ভয় পাওয়ার কিছুই নেই, আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে একদম পানির সঙ্গে মিশিয়ে নিলেই সুন্দর একটা কালার চলে আসবে। আপনাদেরকে একটু দেখাতে চাই যে এটা আসলে কেমন হয়েছে আঠালো। ক্যারামেলের পানিটা যখনই ফুটে আসবে তখনই আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য আমি আর দেখাতে পারিনি। তারপরে আমি আমার ইচ্ছা মতো কিছুটা পোলাওর চাল ধুয়ে দিয়ে দিয়েছি, তবে চেষ্টা করবেন খুবই কম দেওয়ার। আমি 2 মুঠো পরিমাণে দিয়েছি, এখানে প্রায় 1 লিটার পরিমাণে দুধ ছিল। এখন দুধটা ফুটে এলেই এটার রং আস্তে আস্তে পরিবর্তন হবে। এখন আপনাদেরকে শেষ পর্যায়ে দেখাই। এখন যখন আমার পায়েসটা একদম রেডি হয়ে গেছে, অনেকটা দেখতে এরকম হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই, টাটা।